ইরানের ওপর মার্কিন সামরিক বাহিনীর আকস্মিক বিমান হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম যুদ্ধ উত্তেজনা বিরাজ করছে। ওয়াশিংটনের এই আগ্রাসী পদক্ষেপের জবাবে কঠোর প্রতিশোধ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তেহরান। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা থেকে দূরে থাকার জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। যে কোনো মুহূর্তে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি কড়া বার্তা দিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি যুক্তরাষ্ট্র ইরানের সংকল্প পরীক্ষা করার দুঃসাহস দেখিয়েছে। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে কোনো হামলা বা হুমকির দাঁতভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও যোগ করেন, যদি নিরাপদ থাকতে চান তবে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান। পারস্য উপসাগরের ইতিহাস ঘাটলে বহিরাগত অনুপ্রবেশকারীদের করুণ পরিণতির বহু অধ্যায় দেখা যাবে। চলতি উত্তেজনার মূল সূত্রপাত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারির পরই মার্কিন বিমানবাহিনী ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত অবস্থানে নতুন করে ব্যাপক বিমান হামলা চালায়। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন কিছুটা ভিন্ন সুরও শোনা গেছে ইরানের কূটনৈতিক মহলে। কাতারের সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দাবি করেছেন, হরমুজ প্রণালীতে ভেঙে পড়া মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারটিকে ইরান উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানায়নি। এটি একটি দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। ইরানের এই নমনীয় ব্যাখ্যার পরও মার্কিন বিমান হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে থাকা ভঙ্গুর ও সাময়িক যুদ্ধবিরতি চুক্তি এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। দুই দেশের মধ্যকার আলোচনার সব পথ প্রায় বন্ধ হয়ে গেছে এবং সামরিক কমান্ডগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, কাতার, বাহরাইন, কুয়েত, তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ ইরান এসব ঘাঁটিতে একযোগে হামলা শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী কয়েক ঘণ্টা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতির জন্য অত্যন্ত সংকটপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ এবং ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা জবাবের ওপরই নির্ভর করছে এই অঞ্চল আরেকটি বিধ্বংসী যুদ্ধের দিকে ধাবিত হবে কিনা।